আপনার নম্বর বলুন। আমি মিনিস্টার রতনলাল নাথ বলছি। হ্যালো, আপনার নম্বরটা কি? যেখানে বলছেন 2-3টা বাড়িতে এরকম তো হওয়ার কথা না, 2-3টা বাড়িতে কেন প্ল্যান থাকবে না। তবুও কোন জায়গাটা, আপনার নম্বরটা বলুন, কোন নম্বর বলুন। ভারত মাতা ক্লাবের। ঠিক আছে, আমাদের ওই যে আগের বন্ধুটা কথা বলছিল, ওনাকে সবকিছু বলে দিন, যাতে কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে খবর নিতে পারে। কেমন? ওকে, কথা বলুন। বিভিন্ন জায়গায় পরিদর্শন না, এসএলডিসি আমাদের বিদ্যুৎ কত মেগাওয়াট থাকবে, কত মেগাওয়াট কোথায় আছে, কোন জায়গায় কি পরিস্থিতি আছে, এটা এসএলডিসি ওই যে ইন্দ্রনগরের এখানে একটা অফিস আছে আমাদের এসএলডিসি 710 জেলা, সেখান থেকে টোটাল কভার করছে। যেমন আজকে ষষ্ঠী পুজো হাইয়েস্ট উঠেছে 323 মেগাওয়াট, এবং আজকে 42 মেগাওয়াট 323 আমাদের আজকে লাগছে হাইয়েস্ট। কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। গতকাল ছিল 351 মেগাওয়াট, বেশি দরকার ছিল। চতুর্থীতে ছিল 352 মেগাওয়াট। কেন কমলো? আজকে বৃষ্টি হয়েছে, এই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার কারণে 323 মেগাওয়াট, এবং আমরা এছাড়াও বাংলাদেশকে দিয়েছি আজকে 42 পয়েন্ট, অর্থাৎ প্রায় 43 মেগাওয়াট। এই যে 43 মেগাওয়াট, এগুলি দেওয়ার পরেও 28 মেগাওয়াট আমরা বিক্রি করে দিয়েছি, কারণ প্রয়োজন নেই। আমাদের সর্বোচ্চ চাহিদা থাকতে পারে, আমরা মনে করেছি পূজার মধ্যে 380 মেগাওয়াট। এটা ধরে নিয়ে আমাদের স্টক করে রেখেছি পাওয়ারটা, যে দরকার হলে যেন আমরা সবসময় কাজে লাগাতে পারি। দেখা গেল 323 মেগাওয়াট হাইয়েস্ট উঠেছে, 323 মেগাওয়াট হাইয়েস্ট উঠেছে আজকে। কালকে কি হবে জানি না, কিন্তু আমরা 380 মেগাওয়াটের মতো স্টক করে রেখেছি। এবং এটার পরে ডিপিটিএল ট্রান্সপোর্ট আমাদের যেখানে ট্রান্সমিশন হয় সেখানেও গেছি। এখানেও স্ট্যান্ড বাই 6 জন করে দিন রাত 24 ঘন্টা কাজ করছে, দিন রাত 24 ঘন্টা ওখানে কাজ করবে। এসএলডিসিতে হোল নাইট থাকবে, সারা দিন রাত থাকবে। এখানে 1912 যেখানে কমপ্লেন করা হয়, আজকে টোটাল কমপ্লেন পেয়েছে 219টা। 219টা বেশিরভাগই ইন্ডিভিজুয়াল, যে আমার বাড়িতে কারেন্ট নেই। কিন্তু এরিয়া হিসাবে মাত্র একটা, সেটা হলো আমতলিতে ট্রান্সফরমারটা নষ্ট হয়ে গেছে, এবং ট্রান্সফরমারের কাজ চলছে। আশা করি আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টার মধ্যে উঠে যাবে। এছাড়া বর্তমানে পেন্ডিং আছে 23টা। যখন এই 1912তে আমি বসে কথা বলছি, এখানে যে দেখছেন যারা আছে, এখানে প্রায় 30 থেকে 40 জন এখানে কাজ করছে, সব রিসিভ করছে। 30 থেকে 40 জন রিসিভ করছে কল পেয়ে। কি কল কোথা থেকে আসলো, সাথে সাথে ওরা ফোন করছে তাদের যারা কাজটা সারাবে তাদের কাছে কল করছে। এখন 23টা মাত্র বাকি আছে, তো 23টাও সাথে সাথে মেসেজ দিয়ে দিচ্ছে। এটা আমাদের এই এখন দেখবেন কল, এই যে আওয়াজ হলো, কল এসছে। তো কল আসলেই রিসিভ করে খবর নেয় কোথা থেকে আসছে, সাথে সাথে জানিয়ে দেয়। এই হলো সিচুয়েশন। তো আজকে এটা অনেক দুঃখজনক ঘটনা। মানুষ তো বুঝবে না, মানুষ তো বুঝবে কারণ বুঝে দিতে পারছে না। আজকে সকালে একটা ঘটনা, আমাদের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী দীপক রায়, ইন্দ্রনগরের বাড়ি, সেখানে কারেন্ট আমরা বেশ কয়েক ঘন্টা ছিল না। কেন ছিল না? আমাদের যে ট্রান্সফরমার লাগানো হয়েছে 12 চাকার গাড়ি একটা কোত্থেকে এসে কি অবস্থায় পুরো ট্রান্সফরমার আঘাত করে দিল। অটোমেটিক লাইন চলে গেল। সারা দিন রাতে বৃষ্টির মধ্যেই আমাদের বুকে কাজ করে, অলরেডি দুপুরের পরে লাইনটা উঠেছে। তো এগুলি অনেক সময় পাওয়ার কাট হয় বিভিন্ন কারণে। আশা করি আমাদের এখানে এছাড়া টোটাল কন্ট্রোল রুম এখানে আমাদের স্টেট হেডকোয়ার্টারের শিশির দেববর্মা ডিজিএম কর্পোরেটর, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি। সব যখন যেটা হবে সারা রাজ্যে সবটা খবর রাখছি। আমিও নিজে সব জায়গায় খবর দিয়ে দেখছি। আজকে কম্পারেটিভলি অনেক বেটার,
শুধু আমতলির একটা ঘটনা। আর আপনার একটা ঘটনা ছিল আমাদের নেতাজি চমনের দিকে একটা ঘটনা ছিল দুপুরের দিকে। এটা আমাদের একটা ব্রাস্ট হয়ে গেছে, ছোট্ট একটা যন্ত্র, এই জন্য ঘন্টাখানেক বন্ধ ছিল, সাথে সাথে চেঞ্জ করে 2:15 আমাকে উঠে গেছিলেন। তো এই হলো সিচুয়েশন। সব জায়গায় ঠিক আছে কিনা সব জায়গায় আমি দেখে নিচ্ছি, এইটাই।